গুড মর্নিং এভরিওয়ান, আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তো আজকে সকালে একটু জলদি উঠেছি, মানে কি আমি রোজ 9 বা 9:30 করে উঠি ঘুম থেকে, কেন কি আমার 12টা 1টা বা 2টো থেকে অফিস থাকে। আর আজকে আমার অফিস ছুটি, মানে আজকে আমার কিছু ক্লাসেস ছিল, তো সেগুলো আমি কাল রাতের মধ্যে কমপ্লিট করে নিয়েছি, কেন কি আজকে একটা জায়গায় যাব, ঠিক আছে। তো সেগুলো তাই জন্য আজকে হয়নি কমপ্লিট। তো তাই জন্য আজকে আমার ছুটি পুরো দিনটা। তো ভাবছি সামনে পুজো, তো আজকে আমি যাব শপিং করতে। তো যাব আজকে, আমি দেখি কোথায় যাই শপিং করতে। আমি ভেবেছি কি গড়িয়াহাট যাবো, কারণ গড়িয়াহাটে কুর্তির কালেকশন, জুয়েলারি কালেকশন খুব সুন্দর সুন্দর এসেছে। আমি স্প্ল্যানেটও যাইনি, আমি এবারে পুজোতে শুধুমাত্র হাতিবাজার গেছি, এখনও স্প্ল্যানেট যাওয়া হয়নি, গড়িয়াহাট যাওয়া হয়নি, অ্যান্ড আমার শাড়িও কেনা হয়নি, ঠিক আছে। আমি টাকা পেয়ে গেছি সবার কাছ থেকে, কিন্তু এখনই শাড়ি পাইনি, ঠিক আছে। আর আরেকটা আছে, আজকে আমার একটা শ্যুটও আছে, মানে একটা পিআর এসেছে আমার কাছে, তো পিআরেরও শ্যুট আছে, আমি দেখাচ্ছি গাইস তোমাদেরকে। এই দেখো, একটা কালকে এসেছে পিআরটা, আমি খুলে দেখেছিলাম, কেন আমি মনে নেই, কেন কি রোজ রোজ একটা করে পিআর আসছে, তো এবার মনে হচ্ছে না যে কোন পিআরটা কখন আসছে, এবার তার মধ্যে কি প্রোডাক্ট, এবার না ওর গায়ের তো এখানে তো লেখা থাকে না কি প্রোডাক্ট আসছে কি আসছে না। তো এবার যেসব পিআরগুলো আসে, আর এই পিআরটা ধরো অনেক দিন ধরে, লাইক এই পিআরটা এমন হয়েছে না কি অ্যাড্রেসটা আনফর্চুনেটলি আমি ওনাকে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম, আনফর্চুনেটলি ওনার কাছে অ্যাড্রেসটা সেটা নেয়নি বলে উনি কি করেছেন আমি ঠিক জানি না। তো ওনার অ্যাড্রেসটা না একটু চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু অ্যাড্রেস হয়ে গেছে। তো আমাকে ডেলিভারি বয় এটা নিয়ে 2বার রিটার্ন গেছে, ডেলিভারি বয়টা বলছে ম্যাম আপনার অ্যাড্রেসটা ভুল আছে। দেন ফাইনালি এই প্যাকেজটা এসেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা জিনিস আছে, খুব সুন্দর কালারটা, আমি আজকে এই কালারটা লাগাবো। আমি এই দেখো দেখাচ্ছি তোমাকে, তারা খুলেই দিচ্ছি আমি। খুব এর না কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন, এটা খোলাই যাচ্ছে না। দেন পরে আমি তো খুলবো, তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। এই দেখো কালারটা সুন্দর না, কালারটা মিষ্টি একদম কালারটা না। তো এই একটা কালারটা, এই একটা পাঠিয়েছে নেল পলিশটা, খুব সুন্দর, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু খুব ভালো দিয়েছে, এত বড় একটা নেল পলিশ দিয়েছে। এরকম 2টো লিপস্টিক পাঠিয়েছে আমাকে, আর হ্যাঁ আর এই দেখো এরকম 2টো লিপস্টিক আছে আমার কাছে। শেড দুটো খুব সুন্দর, কিন্তু এই দেখো শেড দুটো খুব সুন্দর। আমি একটা খুলছি, সিল প্যাক আছে, আমি এখনও কিন্তু খুলিনি, ঠিক আছে। এই দেখো এখান থেকে একটা খুলি, এই দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি খুঁজছি বেসিক্যালি। এই দেখো এই হচ্ছে লিপস্টিকটা, খুব সুন্দর কিন্তু লিপস্টিকের কালারটা, মানে আমি তো এরকম মিউট শেড লাগাই না, এই দেখো খুব ডার্ক মিউটের মধ্যে আছে। আমি এরকম শেডস লাগাই বলে আমার খুব পছন্দের লিপস্টিক দুটো, ঠিক আছে। দুটো সেম কালার, মানে একটা হবে হয়তো এটা একটু লাইটার টোন, এটা একটু ডার্কার টোন, দেখতে পাচ্ছ। এই দেখো একটা লাইটার টোন, একটা ডার্কার টোন। কম্প্যাক্ট পাউডার দিয়েছে, তার সাথে এখানে পাফ দিয়েছে একটা, এই দেখো সুন্দর একটা প্যাকেজিং করা পাফ। কেন পাফগুলো খুব হাইজেনিক রাখতে হয়, তো সেই জন্য। আর দেখো প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর প্যাকেজিংটা। এই দেখো জাস্ট লুক এট দ্য। অনেকে বলছো দিদি তুমি ডায়েটের মধ্যে ভাত খাচ্ছ। আমি ডায়েটের একটা মানে কিছু সেটা ছোটো দিয়েছিলাম, যে ডায়েট রুটিন বলে ইয়েতে তোমার ইনস্টাগ্রামে শর্ট রিলস বানিয়েছিলাম। ওখানে বলছে তুমি ভাত খাচ্ছ ডায়েটের মধ্যে, তুমি এটা খাচ্ছ, তুমি ওটা খাচ্ছ। আরে হ্যাঁ আমি খাই। আরেকটা কথা দেখো, আমি একাই থাকি, ঠিক আছে, আমি একাই থাকি। এবার অতটা পসিবল হয় না যে তুমি খাবার দাবারগুলোকে পুরো প্রপার মেনটেন করবে, ঠিক আছে। আমি ভাত খাই, খুব কম কোয়ান্টিটিতে খাই, এইটুকুনি কোয়ান্টিটি। আমি তোমাদেরকে দেখাবো, এখন তো আমি 2 দিন ধরে ভাত খাচ্ছি না, ঠিক আছে, আমি রুটি করছি। যেমন কালকে আমি রুটি খেলাম, কালকে আমি দুপুরবেলায় অফিস গেছিলাম, দুপুরবেলায় ওখানে রুটি খেয়েছিলাম, ঠিক আছে। তো রুটি ব্রেড এরকমই খাই। তো আর রাত্রেবেলা এসেও আমি রুটি করেছি। এখন দেখো 2টো রুটি আছে, ওটাই আমি খাবো। তো এবার যে ভাত এইটুকুনি থাকে, একটু এইটুকুনি কোয়ান্টিটি তোমাদেরকে আমি দেখাবো। তোমাদের বিশ্বাস হচ্ছে না, তো তোমাদেরকে আমি দেখাবো। বহু বক করে নিলাম, এটা খেয়ে নিই। আজকে প্রায় অনেকগুলোই কাজ আছে আমার কাছে। 1 নম্বর আমাকে গড়িয়ে যেতে হবে, তারপরে কিছু এডিটিংয়ের কাজ আছে, এখনই এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে নেবো। পিআর বক্সের শ্যুট আছে। আমি চান করে এই জাস্ট এলাম, আমি
স্কিন কেয়ার করে জাস্ট তোমাদের সঙ্গে আমার ব্লগে কথা বলছি। দিদি, তোমার রিসেন্টলি ফেভারিট কি প্রোডাক্ট একটু আমাদের সঙ্গে শেয়ার করো। তো তোমাদের সঙ্গে আমি বলছি, তো এটা হচ্ছে সেই সানস্ক্রিনটা ডট-ইন কিয়ের, ঠিক আছে? ডট-ইন কিয়ের একটা সানস্ক্রিন, এটা আমার মোস্ট 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 ফেভারিট একটা প্রোডাক্ট। মানে এই প্রোডাক্টের ওপর আমি হিউজ 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 ফ্যান। কারণ কি এটা আমি ঘুম থেকে উঠে, এই ময়শ্চারাইজারের দামটা খুবই কম, মাত্র 40 টাকা। লিখেছে ফর সফট গ্লোয়িং স্কিন আর লাইট ওয়েট অয়েল ফ্রি সফট গ্লোয়িং স্কিন পন্সের। এটা 40 টাকা দাম মাত্র। তোমরা ইউজ করতে পারো তোমরা যদি চাও, ঠিক আছে? কারণ কি আমার স্কিনটা খুবই সেন্সিটিভ, তো কিছুই আমার শ্যুট করে না বলে আমি ওটা ইউজ করলাম। আরেকটা ইউজ করছি আমি সানস্ক্রিন খুব বেশি ইউজ করছি, কারণ কি সানস্ক্রিন জানোই তো কলকাতার কি অবস্থা রোদের মধ্যে। আরেকটা আমি ইউজ করছি, এই দেখো ডট-ইন কিয়ের এই রোল অন সানস্ক্রিনটা। পুরো সেট আপ বানিয়েছি, আমার ছোট্ট সেট আপ। তো এখানে আমি শ্যুটটা করছিলাম আমার প্রোডাক্ট। আমার সাম্বারটা রেডি, পুরো তেঁতুল দিয়ে পুরো রেডি করে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। তোমরা যারা একাই থাকো না তারা এরকম টাইপের সাম্বার খেতে পারো, এটা প্রচণ্ড হেলদি। আমি শুধু উড়ার ডাল দিইনি, যেহেতু সাম্বার না শুধু অড়হর ডাল দিয়ে হয়, আমি অড়হর ডাল দিইনি, আমি সব রকমের ডালই দিয়েছি যাতে একটু হেলদি এটা হোক। সব রকমের ডাল, তারপরে সব রকমের সবজি দিয়ে এটা করেছি। এবং কুমড়ো দিয়েছি, ভেন্ডি দিয়েছি, ড্রামস্টিক্স দিয়েছি, এইরকম গলে গেছে ড্রামস্টিক্সগুলো। আর এটা না খুবই হেলদি, যেহেতু সব রকমের ডাল আছে, সবজি আছে বলে না এটা অনেকটা হেলদি। আরেকটা জিনিস কি বলতো, সাম্বারে না খুব কম অয়েল ইউজ হয়, বলে আরও হেলদি সাম্বারটা। আমার সাম্বারটা রেডি, দেখাচ্ছি ওয়েট। আমার সাম্বারটা, এই বাবা এখনো পড়ে যেত, একটু হচ্ছে পুরো কনসিস্টেন্সি। এটা মধ্যে সব রকম এটাকে আমি, ঠিক আছে চলে গেছে প্লেট। তো এটাকে আমি এমনি খাবো। আর এত টেস্টি হয়েছে গাইস, অনেস্টলি স্পিকিং খুব টেস্টি। তোমরা একবার না তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। দারুণ খেতে গাইস। চলে এসেছে। তোমরা ভাবছো তো আমি এত দুপুরে কোথায় যাচ্ছি শপিং করতে? না গাইস, এত দুপুরবেলা আমি শপিং করতে যাইনি। আর আমি আজকে কোনো মেকআপই করিনি, দেখতে পাচ্ছ শুধু ব্লাশার আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর কিছুই না। কারণ এত রোদের মধ্যে আমি পারলাম না। আমি যাচ্ছি মুভি দেখতে। কার সাথে? ওয়েট জানতে পারবে কার সাথে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা যে আমি মুভি কার সঙ্গে যাচ্ছি। একটা খুবই স্পেশাল মানুষ আমার লাইফে, খুবই স্পেশাল মানুষের সঙ্গে আমি যাচ্ছি মুভি। আর তুমি ভাববে যে হঠাৎ করে মুভি, দিদি তো বললো শপিং করতে, আবার হঠাৎ করে মুভি যাচ্ছে, শপিংয়ে যাবে না? হ্যাঁ, শপিং মল যাবো, মুভি দেখার পর বিকেলবেলায় শপিংয়ে যাবো, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি আর আসবো না, বুঝতে? তবে গাড়িতে ফাইনালি বসে গেছে, ওপরে চলে এসেছি। এই দেখো টিকিট, ঠিক আছে? এবার আমি হয়েছি কার সঙ্গে এসেছি মুভি দেখতে? আমি এসেছি নিজের সাথে, মানে মাই সেলফ। মানে আমি একাই মুভি দেখতে এসেছি, যাই না কারণ আজকে আমার খুব বোর লাগছিলো, আমার ভালো লাগছিলো না বাড়িতে। তো ভাবলাম যে যাই একটু আমি মুভি দেখে আসি। আর বাড়ির পাশে যেটা হচ্ছে RTV। আর আজকে আরেকটা অফার আছে, আজকে প্রত্যেকটা টিকিট 100 রুপিস, মানে তুমি 100 টাকায় যে কোনো একটা মুভি দেখে নিতে পারবে। এরকম পেছনে যে কোনো মুভি তুমি 100 রুপিসে অলরেডি দেখে নিতে পারবে। তো যাই আমি দেখি মুভি আরো চলে যাচ্ছে। লাইটটা বহুত খারাপ এখানে, आत्माएं मेरे अंदर आ भी सकती है। तुम्हारे नहीं जो लेकिन तुमने स्त्री को निकाल दिया, जिसकी वजह से वो नाक पिटा। खूबसूरत कोई इतना खूबसूरत कैसे हो सकता है। গড়িয়াহাট পৌঁছে গেছে, আমার মুভি দেখা হয়ে গেছে। বাসে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ব্লগটা করতে পারিনি, মানে এতটা গরম আর ভিড়। তো দেখছি আমি কি কালেকশন এসেছে। মর্নিং এভরিওয়ান। সকালবেলায় মানে কি রাতের বেলায় আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ কি বাসের মধ্যে এত গরম, এত কিছু, আমি আর না ব্লগটা কন্টিনিউ করতে পারিনি।
এই জন্য সকালে উঠে দেখা করলাম। কিছুই আমি কিনিনি, গড়িয়াহাটে গিয়ে জাস্ট একটা ব্রেসলেট কিনেছি, একটা রিং ফিঙ্গার কিনেছি আর একটা ক্লিপ কিনেছি, আর কিচ্ছু কিনে, কারণ শরীরটা একদম সাথ দিচ্ছিল না। আমি ডাইরেক্ট বাস ধরে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।